আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে। সো বন্ধুরা, আজকে বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা। তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনারা যতটুকু বুঝবেন মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, যে সময় আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম সেই সময় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে অনেক তাকব্বারি এবং অহংকার গর্ব করে অনেক মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আমি ঝগড়া ঝামেলা করতাম। সবসময় তানাদের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বলেছিলাম। মানে বিষয়টা হচ্ছে, তানাদের মধ্যে যে এলমিয়াত, এই এলমিয়াতের উপরে লক্ষ্য করে একটা ইতিবাচক ধারণা আমার ছিল এবং সেই ইতিবাচক ধারণা নিয়ে আমি সকলের সঙ্গে কম বেশি ঝগড়া ঝামেলা করতাম। তানারা সমাজের বুকে যেভাবে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলেছিল বা মানুষকে শিক্ষার আলো দেওয়ার চেষ্টা করছেন, তাতে করে একটা সময় আমার মনে হয়েছিল যে সত্যি মানুষগুলো খুব ভালো এবং ইনারাই সমাজের জন্য কিছু না কিছু করছেন। আরো গর্ব হতো যে আমিও একজন উত্তর চব্বিশ পরগনার ছেলে, আর উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু আলেমকে একত্রিত করে যেভাবে করে শিক্ষার অগ্রগতিকে বাড়িয়েছেন, সত্যি প্রশংসার যোগ্য। তারপরে আস্তে আস্তে করে যখন মাদ্রাসার পড়াশোনা শেষ হয়ে গেল, হওয়ার পরে যখন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, মানে এই ধরনের প্ল্যাটফর্ম যখন চালাতে শুরু করলাম বা এই জিনিসগুলোকে যখন বুঝতে শুরু করলাম, বোঝার পরে তানাদের যে সমস্ত কৃষ্টি কালচার বা বিভিন্ন বক্তব্য, সেই সমস্ত বক্তব্যগুলোকে যখন সমাজের মানুষের কাছে দুটো একটা পোস্ট করতে শুরু করলাম, যখন আমি ইউটিউব ভিডিও বানাতাম না, শুধুমাত্র ফেসবুকে কিছু কিছু পোস্ট করতাম, তখন সত্যি আমার অবাক লাগলো এবং আমাকে ভাবিয়ে তুললো যে তানাদের মুখের ব্যবহৃত যে ভাষা বা মানুষের সঙ্গে যে সমস্ত আচার আচরণ, এগুলো কোনোদিন কোনো ক্ষেত্রে একজন প্রকৃত আলেমের কাছে কাম্য নয়। মানে আমি যখন কোনো একটা পোস্ট করতাম, সর্বপ্রথমে আমার পোস্টের উত্তর হতো আমার জন্মের দোষ রয়েছে। মানে এটা দিয়ে জাস্ট শুরু হতো, তারপরে যত রকম গালিগালাজ রয়েছে, মিথ্যা অপবাদ থেকে শুরু করে নিয়ে যত রকম কিছু রয়েছে, আমাকে অনেক রকম ভাবে আক্রমণ করেছে। এবং শুধু আমাকেই নয়, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনি আজকের ডেটে দাঁড়িয়ে আপনি ওই দলের হলেও আপনি আজকের ডেটে দাঁড়িয়ে ওনাদের বিরুদ্ধে কোনো একটা ইতিবাচক একটা পোস্ট করে দেখুন, সঙ্গে সঙ্গে কিভাবে আপনাকে আক্রমণ করবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে ওনারা যখন নবীকে ভিখারির বাচ্চা বলবে, নবীকে রাখাল বলবে, কলেমা শরীফকে বিকৃত করবে, রসুলের সাহাবাদের রক্ত কাফেরের রক্ত বলবে, আর মুজাদ্দেদ জামানের আওলাদদের সম্পর্কে গালিগালাজ, সে সমস্ত গালিগালাজ তো আপনারা কম বেশি সবাই জানেন। তো সেগুলিকে নতুন করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো এই সমস্ত গালিগালাজ বা উল্টো পাল্টা কথাবার্তার ক্ষেত্রে যখন তানার বিরুদ্ধে দুটো একটা কথাবার্তা আমার চলে গেছে বা দুটো একটা ভিডিও আমার যখন চলে গেছে, তখন তানাদের ভক্তদের মুখের কথা হলো আমি মূর্খ, আমি জাহেল, আমি লেখাপড়া করি না, আমি কিছুই জানি না, হাজার হাজার আলেমের ওস্তাদকে আমি ভুল ধরছি। মানে এক কথায় যোগ্যতা নিয়ে টানাটানি। আমি এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে আমার কোনো যোগ্যতা নেই, আমি মূর্খ, আমি নাদান, অশিক্ষিত, কিন্তু যে ভাষাগুলিতে আমাকে আক্রমণ করা হচ্ছে, আমি আপনাকে কোনো একটা গালিগালাজ করলাম বলে পাল্টা আপনি সেই গালিগালাজ দিয়েই আমাকে প্রতি উত্তর দেবেন, তাহলে আমার আর আপনার মধ্যে ব্যবধান থাকলো কোথায়? আপনারা যে শিক্ষার গরম দেখাচ্ছেন, শিক্ষার বড়াই দেখাচ্ছেন, তাহলে এর ব্যবধানটা থাকলো কোথায়? আজকে আপনারা কল্পনা করতে পারবেন না, যখন আমরা ওয়াজ করতে করতে, মাহফিল করতে করতে উস্তুনে হান্নানা, যেমন সেই শুকনো খেজুর কাঠের কাহিনী যখন মানুষের সামনে তুলে ধরি, তখন তার ভক্তরাই আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানায় যে আমার মধ্যে কোনো এলেম নেই, কোনো যোগ্যতা নেই, তাই আমি এই সমস্ত ঘটনাগুলোকে দিয়ে সময় নষ্ট করছি। কিন্তু ভাই, এরকম অহরহ ভিডিও রয়েছে, অহরহ ওয়াজ রয়েছে, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, শুধুমাত্র ওনাদের টপিক থাকে ওই যে ওনাদের পালের সর্দার, পালের গোদা, সেই পালের গোদাকে নিয়েই টপিক থাকে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আগামী দিনে অবশ্যই সেই বিষয়গুলোকে নিয়ে ভিডিও করব। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনাদের কাছ থেকে হাজার হাজার ছাত্র যে শিক্ষা অর্জন করছেন, তারা কি শিক্ষা অর্জন করছেন? তাদের মুখের ভাষার এখনো পরিবর্তন কেন ঘটেনি? একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো অসভ্য ভাষা ব্যবহার করে না। আমার তো হাজার হাজার ভিডিও ইউটিউব বা ফেসবুকের মধ্যে ছড়িয়ে আছে, কোনো জায়গায় বলতে পারবেন যে আমি কোনো অসভ্য ভাষায় গালিগালাজ করেছি? কিন্তু তানারা এত শিক্ষিত, তানাদের মধ্যে এত পাণ্ডিত্য রয়েছে, তারপরে এই ধরনের অশিক্ষিতদের মতো গালিগালাজ কেন করে? একটা কথা মাথায় রাখবেন, যে কোনো সংগঠনের বা যে কোনো প্রতিষ্ঠানের ছাত্রদের মুখের ভাষা যদি অশালীন হয়, তাহলে বুঝতে হবে সেখানে শিক্ষা থাকলেও তাদের মধ্যে আদবের ঘাটতি রয়েছে। আর এই বেয়াদবির কারণে বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলে নেয়।
আর সবশেষে আমার প্রশ্ন একটাই থাকলো যে এত শিক্ষা অর্জন করার পরেও যাদের মুখের ভাষা এতটা অশালীন হতে পারে, আর শিক্ষা যদি তাদের চরিত্র গঠনে ব্যর্থ হয়, তাহলে আমি বলবো এগুলো তথাগত জ্ঞান মাত্র। তাই এই জ্ঞানের জন্য এত মানুষকে গালিগালাজ করে, দরবারে ফুরফুরা শরীফকে ছোট করে, দরবারে মদিনা শরীফকে ছোট করে দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় ফায়দা হবে বলে আমার মনে হয় না। যদিও কিছু সময় লাফালাফি করছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন বাট ছেড়ে দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফিতনা, ফাসাদ, মুনাফিকদের থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।